ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ ডক্টর আসিফ নজরুলকে। প্রথমে একটা জিনিস পরিষ্কার হওয়া ভালো, আমি কিন্তু সরকারের কোনো মুখপাত্র নই। সরকারের অবস্থানের পক্ষে বা বিপক্ষে আমি 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 বলব না। আমি একজন সাংসদ, সর্বোপরি আমি একজন বয়োজ্যেষ্ঠ বাংলাদেশের নাগরিক। সেই আলোকে আমার নিজের একান্ত নিজের ১ম প্রশ্ন আপনার, এই যে কোটা, এইটার প্রয়োজনীয়তা কেন আসলো? এটা ঐতিহাসিক পটভূমি আছে নিশ্চয়ই। আর মুক্তিযুদ্ধের বিষয়টা আবেগ প্রচুর আছে। অ্যা এবং সেই আবেগের সূত্রে যেহেতু মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার আমার ধারণা বেশিরভাগ যারা ত্যাগ স্বীকার করেছেন, লড়াই করেছেন, গ্রামীণ নিম্ন আয়েরই হাজারে ছিলেন। সুতরাং তাদের দেখা গেছে বাস্তবে কম্পিটিটিভ পরীক্ষায় শহুরে ভালো স্কুল কলেজে পড়া বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা এসছেন সরাসরি নানাভাবে দীর্ঘদিন, তাদের সঙ্গে কম্পিটিশন তাদের জন্য ডিফিকাল্ট ছিল। সুতরাং এই একদিক ছিল। আর সেকেন্ড ছিল, অবশ্যই আমাদের একটা দায় ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের প্রতি বিশেষ সম্মান দেখানো। এই জাতির কৃতজ্ঞতার থ্যাংক ইউ দেওয়ার একটা ব্যাপার। এই সকল বিবেচনায় এই কোটা এসেছিল আরকি। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এইটা নিয়ে কেউ প্রশ্ন করে, আমি কোনো এটা উইথ ডিউ রেসপেক্ট টু দ্য মুক্তিযুদ্ধ, আমার মনেও এটা কেউ আমাকে প্রশ্ন করেছেন। আমিও এটা নিয়ে আমার মনে একটা দ্বিধা বা সংশয় ছিল। এবং যেহেতু আমি একটু দল করি, দলেরও কিছু আদর্শিক অবস্থান আছে, নিশ্চয়ই প্লাস মাইনাস বিবেচনা করে উপরে যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সরকার প্রধানের নেতৃত্বে এই কাজটা করা হয়েছে। আমাকে ওই যে মান্নান ভাই যে কথাটা বলেছে ওই প্রসঙ্গে আমি একটুখানি বলতে চাই, এটা নিয়ে একটু কনফিউশন আছে। দেখেন, এটা সত্যি বঙ্গবন্ধুর আমলে ১৯৭২ সনে সেপ্টেম্বরে একটা রুলস করা হয়। এটা হচ্ছে আপনার ইন্টেরিম। এখন বঙ্গবন্ধু সরকার অবশ্যই মুক্তিযোদ্ধাদের তখন তাদের যে আর্থিক সামাজিক অবস্থা ছিল, মান্নান ভাই কারেক্টলি বলেছেন, বাংলাদেশের সবচেয়ে সাধারণ এলাকার মানুষ, সাধারণ মানুষ, একদম দরিদ্র হতদরিদ্র শ্রেণীর মানুষ থেকেও প্রচুর মুক্তিযোদ্ধা ছিল, তারাই সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে। তো বঙ্গবন্ধু অবশ্যই তখনকার সরকার ওনাদেরকে রিওয়ার্ড দেওয়ার কথা চিন্তা করেছিলেন, কিন্তু এটা অস্থায়ীভাবে চিন্তা করেছিলেন। আজকে আপনার এই যে আমাদের পাপন সাহেব আছেন, উনি জিল্লুর রহমান সাহেবের ছেলে, তো উনি কি অনগ্রসর? ওবায়দুল কাদের কি অনগ্রসর? জিয়াউর রহমানের পরিবার কি অনগ্রসর? তাজউদ্দিন সাহেবের পরিবার কি অনগ্রসর? ঢালাও ভাবে ওনারা অনগ্রসর হয় কিভাবে? ঠিক না?